এই যে মাগো সন্ধ্যাবেলা আপনারা চলে এসেছেন। আজকে কিন্তু ঝিলিক দেখা হবে না, টাপুর টুপুর দেখা হবে না। কি সব ছেড়ে যখন চলে এসেছেন, তাহলে ওগুলো যখন বাদই পড়লো, তাহলে আজকের দিনকে অন্তত সেই কাজটা করুন। অন্তত হাতে তালি দিয়ে ভগবানের নামটা একবার বলুন। কারণ যদি না বলেন, ভগবান আপনাকে ছেড়ে কথা কইবে না। কারণ ভগবানের শাস্তি ভীষণ শাস্তি গোমা। ভগবান বলে কিনা, এ জন্মে দুটো হাত দিয়েছি, হাত পেয়েও যারা ভগবানের নাম করলো না, আগের জন্মে তাদের আর হাত দেবো না। তাহলে কি করবে ঠাকুর? বলে হাত দুটোকে পা করে দেবো। কি হবে গো, হাত পা হয়ে গেলে? তাহলে মানুষের দুটো হাত দুটো পা। এবার হাতগুলো যদি পা হয়, কটা পা হবে? আর চার পা হয়ে গেলে কি হয়? তাহলে এই জন্মে মানুষ হয়েছেন, তাই তো হরিবাসরে বসেছেন। অনেক সুকৃতির ফলে, অনেক ভাগ্যের ফলে হরিবাসরে বসে হরিনাম শুনতে পাচ্ছেন। পূর্বজন্মে একটু সুকৃতি নাম যদি থাকে, তাহলে আপনার হরিবাসরে বসার অধিকার পর্যন্ত থাকে না। তাহলে অনেক ভাগ্যের ফলে আপনি হরিবাসরে বসেছেন। আগের জন্মে যাতে হরিবাসরে বসে আবার হরিনাম শুনতে পারেন, তার ব্যবস্থা তো করতেই হবে। আর আগের জন্মে যদি দুটো হাত যদি পা হয়ে যায়, চার পা হয়ে গেলে আর হরিবাসরে আসতে পারবেন? হরি বল 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 হরি হরি বল 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 হরি বল। আর গৌর চাঁদের প্রেম বাহারে সবাই তো সমান। নিতাই চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। গৌর চাঁদের প্রেম বাহারে সবাই তো সমান। গৌর চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। হরি হরি বলো গো, হরি হরি বলো গো, হরি হরি বলো গো, হরি হরি বলো গো, বাহু তুলে নাচো গো, হরি হরি বলো গো, বাহু তুলে নাচো গো। হরি হরি বলো গো, তোমরা আমার সনে বলো গো, হরি হরি বলো গো, আর মুখে হরি বলো গো। আরে হরি 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 তুলে নাচো গো, হরি 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 বলে, হরি 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 বলে বাহু তুলে নাচো গো, হরি 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 বলে বাহু তুলে নাচো গো, হরি হরি বলো গো, হরি হরি বলো গো। বাহ 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 বাহ, কত সুন্দর লাগলো, তাই না মা? যাক, এবার দেখুন আমি যে কথাটা বলছি। আজকে আপনারা একত্রিত হয়ে হরিনাম শুনতে বসেছেন। আমি যে লীলাটা আজকে আস্বাদন করব, লীলাটা একটু মন দিয়ে শুনতে হবে। কারণ আপনাদের চুপ করিয়ে রাখতে গেলে আমার সময়টা নষ্ট হবে। আপনারা চুপ করে বসে থাকুন, আমি যেটা বলছি সেটা শুনুন। আজকে আপনারা একত্রিত হয়ে বসে হরিনাম শুনছেন, কিন্তু এই যে ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ, সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন 528 বা 30 বছর আগে। কিন্তু তার আগে সমস্ত ভারতবর্ষটা কিন্তু মুসলমানের রাজত্ব ছিল। ভগবান যখন দাপর যুগ শেষ করলেন, তারপর কিন্তু ভারতবর্ষটা মুসলিম রাষ্ট্র গ্রাস করলো মুসলমানরা। তা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, এই যে একটা বিগ্রহ থাকে না, এই যে কৃষ্ণ মূর্তি, এমন একটি বিগ্রহ পাথর কেটে কেটে তৈরি করেছিল ভগবান শ্রীকৃষ্ণের নাতি বর্জনাভা। কিন্তু সেই মূর্তিটা একটা মুসলমানের বাড়িতে
পড়েছিল গুপ্তভাবে। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি একটি মুসলমানের বাড়িতে পড়েছিল। দাপট শেষ হয়ে যাবার কলিকাল এলো। ভগবান আর সহ্য করতে পারলেন না, তিনি অন্তর্যামী, গোপনে তিনি পড়ে আছেন। এদিকে জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছে উড়িষ্যায়। ভগবান ভাবলো যে আমারই এক অংশে জগন্নাথ মন্দিরে ভক্তদের পূজা পাচ্ছে, আর আমি কেন এমনি করে মুসলমানের বাড়িতে পড়ে থাকবো? আমিও জগৎ সংসারে পূজা পেতে চাই। তাই তিনি এক ভক্তকে স্বপ্নে দর্শন করিয়েছিলেন, আর সেই ভক্ত সেই মূর্তিটিকে উদ্ধার করে ব্রহ্মগিরি পর্বত, যারা পুরী জগন্নাথ মন্দির দর্শন করতে গেছেন তারা ভালো করে জানবেন যে জগন্নাথ মন্দির থেকে 14 মাইল দূরে ব্রহ্মগিরি পর্বত, আর সেই ব্রহ্মগিরি পর্বতে এই মুসলমানের ঘরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ সেই ভক্তটি প্রতিষ্ঠিত করেছিল ব্রহ্মগিরি পর্বতে। কে সেই ভক্ত, কিভাবে উদ্ধার করলো, আজ আমরা লীলার মধ্যে জানবো। তাই আপনারা মূর্তি নিয়ে আসেন, তাই হরিবাসর হয়। আজকে সন্ধ্যাকালীন আপনাদের গ্রামে সেই ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে প্রতিষ্ঠিত করব। আপনারা প্রত্যেক দিন হরি নাম করে তার প্রাণ দান করবেন। তাহলে সেই ভক্তটাকে, সেই ভক্তর নাম অনুসারে আজকের লীলা হবে। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো ভক্ত রামানুজের গোপীনাথ উদ্ধার। এই লীলাই আমরা আস্বাদন করি কিঞ্চিত সময়। কেই রামানুজ? রাম অনুজ মানে রামের ভাই, অনুজকে ছোট মানে অনুজ। বাবা মা রাম লক্ষ্মণ দুজনকে পেয়েছিল, কিন্তু কে তার বাবা? এই রামানুজের বাড়ি ছিল মাদ্রাজ। মাদ্রাজে হলিয়া বলে একটি গ্রাম। বাবার নাম হলো কেশব আচার্য, জাতিতে তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ। পরের হাতে তিনি জল পর্যন্ত খেতেন না। কোথাও পূজা আজা করতে গেলে বাড়ি থেকে বোতলে করে জল নিয়ে যেত। কোথাও ঘুরতে যদি যেত, পিপাসা লাগলে ওই ডাবের জল কেটে জল খেত। তিনি এত নিষ্ঠাবান ব্রাহ্মণ। নাম হলো কেশব আচার্য। মায়ের নাম কি? মাধব। এই মাধব আর কেশব আচার্য এরা ছিল নিঃসন্তান, কোন সন্তান ছিল না। একদিন ভগবান দৈববাণী করে বলে উঠল, কেশবাচার্য আর মাধবীকে দৈববাণী করে বলল, হে মাধব, শোন কেশব, তোরা একটা সন্তান পেতে চাস? একটা সন্তান তোরা পাবি। চলে যা, এই ঘর বাড়ি ছেড়ে চলে যা প্রয়াগ তীর্থে, যেখানে 12 বছর ছাড়া কুম্ভ মেলা হয়। অনেকে জেনে থাকবেন প্রয়াগ তীর্থ 12 বছর ছাড়া কুম্ভ মেলা হয়। সেই কুম্ভ মেলার জলে তোরা স্নান করবি। তারপরে কাশী ধামে বাবা বিশ্বনাথের চরণে 3টে দিন হতে দিয়ে পড়ে থাকবি। চৈত্র মাসের শেষের দিনকে তোরা নীলের ঘরে বাতি দিবি। শেষ রাত্রিতে এক সন্ন্যাসী এসে তোদের মনের ইচ্ছা পূর্ণ করবে। যা, চলে যা। কেশবাচার্য মাধবী স্বপ্নে যখন ভগবানের দৈববাণী শুনলেন, তার পরের দিন কি ঘর বাড়ি পূজা অর্চনা সর্বস্ব কিছু ছেড়ে বেরিয়ে পড়লেন সেই ত্রিবেণী সঙ্গম প্রয়াগ তীর্থে। চলো মাধবী, আমরা যাই প্রয়াগ তীর্থে ত্রিবেণী সঙ্গম। গঙ্গা যমুনা আচ্ছা, ঘরের কাছে তো নবদ্বীপ, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জন্মেছিলেন। তাহলে ভগবানের নাম শুনতে বসেছেন। নবদ্বীপে কে কে গেছে একবার হাত তুলুন তো। গেছেন নবদ্বীপে? ঘরের কাছে নবদ্বীপ চলে যাবে, সংসারের মায়া ছাড়ুন। ভগবান যেখানে এসেছে সে জায়গাটাকে একবার দর্শন করুন। তা যারা গেছে তারা খুব ভালো করে জানবে, আর যারা যায়নি তারাও জেনে রাখুন, গিয়ে দেখতে পাবে।
যে নবদ্বীপে দেখবেন যে একই জায়গা দিয়ে দুটো জল বইছে, কি একদিকটা নীল জল, একদিকে ঘোলাটে জল। আশ্চর্য জিনিস, কেউ কারোর সঙ্গে মিল নেই, একই জায়গা দিয়ে দুটো জল বইছে, একদিকটা নীল একদিকে ঘোলাটে। আর আজকে কেশব আচার্য আর মাধবী এরা কিন্তু ত্রিবেণী সঙ্গমে যাচ্ছে, যেখানে দুটো নদীর জল এক নয়, যেখানে তিনটে নদীর জল একই দিক দিয়ে বয়ে যাচ্ছে। এখানে যেমন গঙ্গা যমুনা, সেখানে হলো গঙ্গা যমুনা সরস্বতী, তিনটে নদী একই ধারায় বয়ে যাচ্ছে। কি আশ্চর্য জিনিস দেখুন, একদিকটা নীল জল যাচ্ছে, একদিকে ঘোলাটে জল যাচ্ছে, আর মাঝখান দিয়ে দেখবেন সচ্ছল জল বয়ে যাচ্ছে, কাঁচের মতো জল বয়ে যাচ্ছে। তাই এতে করে ভগবান পাঠালো কোথায়? সেই ত্রিবেণী সঙ্গম। বেরিয়ে পড়েছে এরা চৈত্র মাসের প্রথম দিনকে। এখন তো বাসে টাসে করে যাওয়া যায়, তখন কিন্তু বাস টাস ছিল না, পায়ে হেঁটে বেরিয়েছে সেই ত্রিবেণী সঙ্গম। গঙ্গা যমুনা, তার মাঝখানে মধ্য সরস্বতী, শ্রীদেবী মিলনে পূর্ণ তীর্থধাম। চলো চলো ত্রিবেণী সঙ্গম, চলো চলো রে মোর ত্রিবেণী সঙ্গম, চলো চলো রে মোর ত্রিবেণী সঙ্গম। গঙ্গা যমুনা মধ্য সরস্বতী, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা মধ্য সরস্বতী। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। ও ঝিলিকের মা কি বলছি শোনো। তীর্থে যেতে গেলে দেখবেন আমরা অনেকে তীর্থে বেড়াতে যাই, যাদের বয়স হয়ে গেছে, ও বৌমা তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো গো, বৌমা কবে ফিরবো কে জানে, আমার হাঁস মুরগি গরু ছাগল এগুলো দেখিস গো, এদিক ওদিক না জানো হয় গো, একটু চাল কড়াই ভাজা ভেজে রাখিস তো, কাল সকালবেলা বাসে উঠবো, বসে বসে খাবো, আমার 80 বছর বয়স হয়ে গেছে, চাল কড়াই ভাজা খাবো। এই যে তীর্থে যেতে গেলে এই যে তোমার পিছু টান কিচ্ছু হবে না, মায়াকে ত্যাগ করে যেতে হয়। কেন? কারণ যার জন্য তুমি টান করে যাচ্ছ সে তো তোমার নিজের নয়, কেউ তো কারো নয়, এ কথাটা সত্য, বুঝেও বোঝে না মন, তুমি যে অনিত। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য, বুঝেও বোঝে না মন, তুমি যে অনিত। কেউ তো কারো নয়। আমি বলে দিচ্ছি মা, আমি হয়তো কিছুক্ষণ পরে চলে যাব, সারা রাত্রি আমাদের হরিনাম হবে, কিন্তু হরিনাম শুনতে বসে দেখবেন হরিনাম শুনতে বসে দেখবেন অনেকে ঘুমিয়ে পড়ে, তবে যার ঘুম পাবে সে তার বুঝে নেবে, আপনারা কেউ যাবেন না। কেন বুঝেছেন? আজকে ঘুম পেয়েছে বলে আপনি তার সঙ্গে চলে যাচ্ছেন, দিদি তোর ঘুম পেয়েছে, চ তবে ঘর চলে যাই, চ এগিয়ে চলে গেলেন, তাকে বাড়ি ছেড়ে দিলেন, আপনিও রাত্রিকালে গিয়ে শুয়ে পড়লেন। যে দিদিকে আপনি এগিয়ে দিয়ে গেলেন সে সকালবেলা উঠে পড়লো, আর আপনি যে শুয়েছেন আর উঠতে পারছেন না, হয়তো জন্মের মতো ঘুমিয়ে পড়েছে।